সময় তোমাদের সাথে এমনই থাকতে চাই। আমাকে কখনো দূরে ঠেলে দিবে না তো? কি আজব কথা বলছিস যুমরাজ, তুই তো আমাদের আদরের মেয়ে, তোকে আমরা দূরে ঠেলে দিতে পারবো? তুই সবসময় আমাদের সাথেই থাকবি। হ্যাঁ রে মা, তোকে ছাড়া আমরা বুড়ো বুড়ি কিভাবে থাকবো? বেশ, তাহলেই হলো। এভাবেই বেশ আনন্দে দিন কেটে যাচ্ছিল তাদের। কিন্তু হঠাৎ একদিন বুড়ি মারা গেল। মা, ও মা, তুমি আমাদের একা রেখে চলে গেলে মা। এখন আমি আর বাবা তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? এই মা মরা মেয়েটাকে আমি কিভাবে লালন পালন করব? মেয়ে খাওয়া দাওয়া পোশাক আশাক সব তো আমার বুড়ি দেখাশোনা করত। আমি তো ওসব কিছুই জানি না। না, এই মেয়ের জন্য হলেও আমায় আরেকটা বিয়ে করতে হবে, তাহলে মেয়েটাও একটা মা পাবে। সেই মেয়ে ভালো মন্দ নিয়ে ভাববে, তাই ভালো, তাই ভালো। যেই ভাবা সেই কাজ। বুড়ো কয়েকদিন পর বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে এলো, আর সাথে নিয়ে এলো আরেকটি মেয়ে। তার নাম ছিল কিসমত। যুমরাজ ছিল সুন্দরী, বুদ্ধিমতী ও দয়ামায়া ভর্তি মেয়ে, আর কিসমত ছিল ঠিক তার উল্টোটা। তাই কিসমত আর তার মা মিলে পরিকল্পনা করলো যুমরাজকে বাড়ি থেকে বের করে দেয়ার। মা, এই যুমরাজকে যে করেই হোক বাড়ি থেকে বিদায় করতে হবে। তাকে যে আমার একটুও সহ্য হয় না। সবুর কর, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আমারও তো ওকে দেখলে একদম গা জ্বালাপোড়া করে, কিন্তু কোনো কারণ ছাড়াই তো বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। ওর বাপের কাছে ওকে খারাপ করতে হবে। আমি জানি না মা তুমি কিভাবে করবে, কিন্তু এই মেয়ে বাসায় থাকলে আমি শান্তিতে থাকতে পারবো না। তুমি জলদি করে ওকে তাড়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে, যা করার আমি করছি, তুই শুধু দেখে যা। এই যে নবাবজাদি, বলছি এত বেলা পর্যন্ত ঘুমোলে বাড়ির কাজ করবে কে শুনি? উঠ বলছি, উঠ, এক্ষুনি যে নদী থেকে পানি নিয়ে আয়, তারপর ঘর বাড়ি ঝাড়ু দিয়ে রান্না করবি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে নবাবজাদি, বলছি এখানে এভাবে বসে থাকলে বাহিরের ময়লা কাপড়গুলো কে পরিষ্কার করবে শুনি? শুধু কাজে ফাঁকি ধান্দা। যা, এক্ষুনি কাপড় ধুয়ে আয় বলছি। যাচ্ছি মা, আমি তো রান্না করেই কাপড় পরিষ্কার করতে যেতাম। আবার মুখে মুখে তর্ক করিস? তোর তো খুব সাহস বেড়েছে দেখছি। এক্ষুনি যা বলছি। এ কি রে, খাবারে বিষ দিয়ে একেবারে মেরে ফেলবি? হ্যাঁ মা, এই জঞ্জাল রাখার থেকে একেবারে মিটিয়ে দেওয়াই ভালো। কিন্তু কোনোভাবে যদি বুঝে যায়? বুঝবে না মা, তুমি শুধু আদর করে বোকাটাকে খাবার সামনে দিবে, অমনি ও খেয়ে নিবে। বাহ, তোর মাথাটাও দেখছি আমার মাথার মতোই হয়েছে। আচ্ছা, তোর কথা মতোই কাজ হবে তাহলে। নে মা, অনেক কাজ করেছিস, একটু পেট পুরে খেয়ে নে। মা, কিসমতকে যে কিছু দিচ্ছ না? আপু, আজকে তুই আগে খাবি, আমরা পরে। তুই আমাদের জন্য এত কষ্ট করিস,
আজ থেকে আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করব না। আচ্ছা হয়েছে, দুই বোন পরে গল্প করবি, এখন তুই খেয়ে নে মা জুমরাত। হ্যাঁ মা, এই এক্ষুনি খাচ্ছি। মা, খাবারটা খুব মজা হয়েছে, কিন্তু আমার যে খুব বুক জ্বালাপোড়া করছে, আমি যে সহ্য করতে পারছি না মা। জঞ্জালটা মরলো তাহলে, মা এখন ওকে কি করবে? চল ওকে নিয়ে জঙ্গলে ফেলে দিই, যাতে জীবজন্তু ওকে চিবিয়ে খায়, তাহলে আর কেউ ওকে খুঁজে পাবে না। আর ওর বাবাকে আমি কিছু একটা বলে বুঝিয়ে দিব। খুব খারাপ হয়েছে, কিসমত জুমরাতকে মেরেছে। খুব খারাপ হয়েছে, কিসমত জুমরাতকে মেরেছে। মা, এই ফুলটা তো সাক্ষী রয়ে গেল, এখন আমরা কি করব? কি আর করবি, এক্ষুনি পা দিয়ে মুড়িয়ে দে এই দুষ্ট ফুলটাকে, তাহলেই সব শেষ। তাই ভালো। যাক, এখন আর কোনো সাক্ষী রইল না। চলো মা, আমরা বাড়ি ফিরি। জুমরাত, মা জুমরাত, কই গেলি রে মা? ওগো শুনছো, সর্বনাশ হয়েছে। জুমরাত সকালে নদীর ঘাটে পানি নিতে গিয়েছিল, দুপুর গড়িয়ে এলো তাও ফেরেনি। পরে আমি যেয়ে দেখি কলসটা নদীর পাড়ে পড়ে আছে, আর কলসের গায়ে রক্ত লেগে আছে। হ্যাঁ বাবা, আপুকে মনে হয় কুমিরে খেয়েছে, আপু আর ফিরবে না। কি বলছো তোমরা এগুলো? আমার জুমরাতকে কুমিরে খেয়েছে? এখন আবার কি হবে? মা মরা মেয়ে আমার। ওগো তুমি এভাবে কেঁদো না, চলো ঘরে চলো তুমি। কি হয়েছে ফুল তোমার? এই হাল কি করে হলো? বুড়িমা, খুব খারাপ হয়েছে, কিসমত জুমরাতকে মেরেছে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি জুমরাতকে বাঁচাও বুড়িমা, সে বনে পড়ে আছে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। আহারে, কত সুন্দর এই মেয়েটা, ওকে কোন নিষ্ঠুর মানুষ মারতে পারলো? এক্ষুনি বাঁচিয়ে তুলতে হবে ওকে। আমি এখানে কেন? আমার কি হয়েছিল? তুমি বিষক্রিয়া অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, তোমাকে দেখলাম এখানে পড়ে আছো, তাই তোমার পাশে এসে দাঁড়ালাম। আমি তো বাড়িতে ছিলাম, মা আমায় খাবার দিল, সেই খাবার খেয়ে আমার বুক জ্বালাপোড়া করছিল, তারপর আর কিছু মনে নেই। তোমার আপন মা তোমাকে খাইয়েছে? না, আমার আপন মা তো নেই, উনি আমার সৎ মা, কিন্তু আমি উনাকে আমার আপন মায়ের মতোই ভালোবাসি। কিন্তু আমি এই বনে কি করে এলাম? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হয়ে আসছে, তুমি চলো আমার সাথে, এই সামনেই আমার বাড়ি। না না, বাবা আমার জন্য চিন্তা করবে, আমার বাড়ি ফিরতে হবে। ওই বাড়িতে গেলে তোর মৃত্যু হবে রে মা, তুই আর ওই বাড়িতে যাস নে। কি যাতা বলছো তুমি বুড়িমা? আমার বাড়ি গেলে আমার মৃত্যু কিভাবে হবে? তুই বিশ্বাস করতে পারছিস না তো? চল আমার সাথে চল। জুমরাত, তুমি বেঁচে আছো? যাক, এখন আমি মরেও শান্তি পাবো। ফুল, তোমার এই হাল হলো কিভাবে?
আমার মা আমার সাথে এমন করতে পারলো? আমি আর থাকবো না এখানে। চলো বুড়িমা, আমি তোমার সঙ্গেই থাকবো। আমি তোকে সারা দুনিয়ার সেরা শয়তান বানাবো, সেরা শয়তান। গুরু বিদায়, তাহলে আপনার রক্তই মহারাজকে দেখানো যাক। না, এ কি করলে তুমি? বাহ, কত সুন্দর এই মেয়ে! এই মেয়েকেই আমি আমার জীবন সঙ্গিনী করব। কিন্তু এই গভীর বনে এত সুন্দর মেয়ে আগে তো কখনো দেখিনি। এই যে মেয়ে, শুনছো? জি, আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। এই গভীর বনে তুমি একা একা কি করছো? জি, আমি একা নই। আমি এখানে আমার বুড়ি মায়ের সাথে থাকি। কোথায় তোমার বুড়িমা? তাকে একটু ডেকে দিবে? কি রে মা জুমরাত, কে এসেছে? কার সাথে কথা বলছিস? মা, একজন সুদর্শন পুরুষ। দেখে তো মনে হচ্ছে কোনো রাজা। আপনাকে ডেকে দিতে বলল। কে বাছা তুমি? এখানে কি চাও? বুড়িমা, আমি এই রাজ্যের রাজপুত্র। বনে এসেছিলাম শিকারের জন্য, কিন্তু আপনার মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যেতে চাই। বেশ। কি রে মা জুমরাত, তোর কোনো আপত্তি আছে? আপনি যা ভালো মনে করবেন বুড়িমা, আমি তাতেই রাজি। বেশ, তাহলে তুই চলে যাই রাজপুত্রর সাথে। আর কোনো সমস্যা হলে অবশ্যই এই বুড়িমার কাছে চলে আসবি। ঠিক আছে মা। এ কি রে কিসমত, আমাদের এই কি হাল হলো? আমরা তো শাকচুন্নি হয়ে গেলাম। এখন আমাদের কি হবে? আমিও তো কিছু বুঝতে পারছি না মা।